এই বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, বউ তালাক দিয়ে। টান দেন ভাই, টান দেন, ডাউন দেন, ডাউন দেন ভাই, স্টিকটা ডাউন দেন, টান দেন। এটা ভাই আপনি ডাউনে যান না ভাই। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই জন্য এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক, এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে। সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারি সমাজ। আরে ভাই তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিল। এরা সবসময় ভাইরাল হয়ে থাকে, কথা কয় না, কথা কয় না। নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খায়, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর গেলে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিয়েছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই আপনি চিল্লায় যান, কথা কেন 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্ধকি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন, কথা কেন। আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে জীবনযাপন করেন। আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশী। এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান, এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন, আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে, কথা বলেন ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আপনি এমনি দেখি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না। বাদশাহ বক্তে নাসরের কথা আপনাদের মনে আছে না নাই? ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। বাদশাহ বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে গায়েব জানে? জোরে বলেন জানেন? কোনো ভণ্ডপীর কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি, পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে, আচ্ছা তারে ধরে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। মনে রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কোনো ভণ্ডপীর বলেন, যত বড় আল্লাহওয়ালা বলেন, যে বলবে আমি গায়েব জানি, বুঝে নেবেন ওটা শয়তান, ওটা ভণ্ড। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, অনেক লম্বা হবে, আমি লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বাদশাহ বক্তে নাজর রেখে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টা কথা যদি আমাকে না জানাইতে পারো, আমি সবাইকে ফাঁসি দিয়া মারবো, শুলিতে সরাবো। জনগণ ডেকে বলে তো পাগলামি কথা, 7 দিন কেন, 7 বছর সময় দিল। বাদশাহ স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে, টেনশনে পড়ে গেল, জেলার জেলখানায় ঘুরতেছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জালার এইদিকে আসো। জেলখানায়
জেলার ঘুরতেছে, পয়গাম্বার ডেকে বলে এদিকে আসেন, আপনাকে দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? ডেকে বলে বাদশাহ এই ঘটনা সব খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে আপনার বাদশাহ স্বপ্নে কি দেখেছে? আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এক দৌড়ে জেলার লাফায়া চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশাহ জেলখানা একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, তাই নাকি? বলে হ্যাঁ। বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। কথা আছে ঠেলার নাম বাবাজি, কথা বলেন না কেন? এইবার আল্লাহ নবী দানিয়েলের কাছে যা বলে তোমাকে যেতে হবে, বাদশাহ তোমাকে তলব করেছে। বলে না, আমি যাইতে রাজি আছি, আমার একটা শর্ত পূরণ করা লাগবে। আমার ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করা আছে, এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না। আল্লাহু আকবার বলেন। নেতাগিরি যদি শেখা লাগে, নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কত নেতার পিছনে মিছিল করলেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নেতার পিছনে মিছিল করলেন নওগাঁ শহরে, ১০৫ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেলে বের হয়। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, মাটি খেতে কাজ করেন, আপনি জনগণ, আপনাকে দেখার সুযোগ নাই। নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীরা আমার মিছিল করতে এসে গ্রেপ্তার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার দুঃখ দেখে কাঁদে, আপনার সুখে হাসে, আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে, ৬ মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, এমন নেতার পেছনে আপনি স্লোগান দেবেন। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না। এজন্য কোন নেতার পিছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন, যাতে আপনি ২-১ বছর জেলখানায় গেলে আপনার বিবির মুখে খাবার দেয়, আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয়। কথা কর নাকি আপনারা? আর তাছাড়া উল্টাপাল্টা মানুষের পিছনে স্লোগান দিয়ে জেলত যাবেন, আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে, তাও হবে না। অতএব বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই। কথা কি বোঝা গেছে? ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলতেছে ও বাদশাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে। জালেম বাদশাহ বক্তি নাসর ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে বের হলেন আল্লাহর পয়গম্বর দানিয়েল। আল্লাহু আকবার বলেন।